জমিদারদের বিরোধ মেটানোর শক্তি পরীক্ষা এখন পরিণত হয়েছে হুমগুটি খেলায়। এই খেলাকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়িয়া বিরাজ করছে উৎসবের আমেজ। আয়োজকদের দাবি, স্থানীয়দের অর্থায়নে খেলার সব খরচ মেটানো হয়। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 22 কেজি ওজনের গুটি যে দল লুকাতে পারে সে দলই জয়ী হয়। পৌষ মাসের শেষ দিনে স্থানীয় ভাষায় পুহুরায় ময়মনসিংহ ফুলবাড়িয়ায় যুগ যুগ ধরে একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী হুমগুটি খেলা। ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর গ্রামের বড়ই আটা বন্ধে হুমগুটি খেলায় 15 গ্রামের মানুষ অংশ নেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকা জনসমুদ্র পরিণত হয়। শত শত খেলোয়াড়ের মধ্যে গুটি দখলের লড়াই চলে। খেলাকে ঘিরে আশেপাশে গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। গুটি খেলার উপলক্ষে আজকে 10 দিন ধরে আসছি বাড়িতে। এখন আত্মীয় স্বজন আসবে, এমনি আসা হয় না। আঙ্গর বয়সে আমরা বাপদাদার কাছে শুনছি এই খেলা, তো এই এখনো চলতেই আছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে আরো চলবই। বড়ই আটা বন্ধে জমে ওঠে গ্রামীণ মেলা। খাবারের দোকান, খেলনা ও জিনিসপত্রের দোকান ছাড়াও আছে শিশুদের খেলার জন্য চরকি। আমরা সারা বছর অপেক্ষায় থাকি। পৌষ মাস যায় দিন, শেষ দিন এই খেলাটা হয়। পরিবার পরিজন সবাই মিলে সবাই একসাথে দেখা সাক্ষাৎ করলাম। ঈদের ছুটিতে না আসলেও সবাই গুটি খেলাতে ছুটি আসেই। বাচ্চারা আসছে, সবাই খেলা উপভোগ করতে আর কি ঢাকা থেকে আসছি। 267 বছর আগে মুক্তগাছার জমিদার রাজা শশীকান্ত আচার্য চৌধুরী ও 30 সালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের জমি বিরোধ মেটাতে প্রজাদের শক্তি পরীক্ষায় হুমগুটি খেলার সূচনা হয়। ঐতিহ্য ধরে আজও খেলা চলছে। স্থানীয়দের অর্থায়নেই সব খরচ মেটানো হয়। কোনো প্রকার চাঁদা তুলি না, এই খেলা উপলক্ষে কোনো প্রকার চাঁদা এলাও না, হ্যাঁ, কোনো প্রকার দুর্নীতি এলাও না। সাধারণত 2 থেকে 3 দিন ধরে চলে এই খেলা, তবে বিরতিহীনভাবে সর্বোচ্চ 10 দিন ধরেও হুমগুটি খেলার নজির রয়েছে। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।